আসসালামু আলাইকুম। ইজি রেসিপির আজকের রান্নায় আমন্ত্রণ। আজ আমরা একটি সুইট ডিশ রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে কাউনের চাল দিয়ে ক্ষীর বা পায়েস। বলা হয়ে থাকে কাউনের চাল দিয়ে তৈরি করা পায়েস বা ক্ষীর যে কোনো চাল দিয়ে তৈরি পায়েসের চাইতে টেস্টি হয় যদি তা সুন্দরভাবে রান্না করতে পারেন। তাহলে চলুন দেখে নেই কী কী লাগছে এবং এটি রান্না করার প্রণালী। কাউনের চাল নিয়েছি 250 গ্রাম এবং এটা ভালো করে ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি সফট হওয়ার জন্য। নারকেল কোরানো আছে 1 কাপের মতো, খেজুরের গুড় 250 গ্রাম, এটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিব। দুধ লাগবে হাফ লিটার, কিশমিশ নিব 15 থেকে 20টার মতো, কাঠবাদাম এবং পেস্তা বাদাম 10 থেকে 15টা করে, আর সামান্য লবণ। এই হচ্ছে আমাদের উপকরণ। তাহলে চলুন রান্না শুরু করি। একটি পাত্রে চালগুলো ঢেলে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিব। আমরা যেভাবে পোলাও রান্না করি ঠিক সেইভাবে এটি রান্না করব, কিন্তু পানি কিছুটা বেশি দিব যেন চালটা একটু বেশি নরম হয়, আর এটা ঢেকে রান্না করব না। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে ক্রমাগত নাড়তে হবে, তা না হলে নিচে দলা বেঁধে যেতে পারে। বলক চলে আসলে চুলার আঁচ লোতে নিয়ে চাল ভালোভাবে ফুটিয়ে নিব। এই ফাঁকে পাশের চুলায় দুধটা গরম করে নিচ্ছি। আপনারা যারা দেশের বাইরে থাকেন, ম্যাক্সিমাম বাংলা দোকানে কাউনের চাল পাওয়া যায়, তাই এই চাল পেতে খুব একটা কষ্ট হবে না। এই রান্নায় আমরা তেজপাতা, দারচিনি, এলাচ, গোলাপ জল বা কেওড়া জল ইত্যাদি ব্যবহার করছি না, কারণ খেজুরের গুড়ের তৈরি ক্ষীরে যে একটি সুন্দর ফ্লেভার তা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমাদের নানি দাদিরা কিন্তু এভাবেই খুব সহজ করে এটি তৈরি করতেন। আমরা শুধু এখানে এক্সট্রা কিশমিশ আর বাদাম ব্যবহার করছি। চালটা প্রায় ফুটে এসেছে এবং পানিও কমে এসেছে। এখন সামান্য প্রায় 2 চিমটি লবণ অ্যাড করব। আমাদের চাল সম্পূর্ণ ফুটে গিয়েছে। এখন অ্যাড করব 250 গ্রাম গুড় এবং ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের স্বাদ অনুযায়ী গুড় কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ক্ষীর বা পায়েসে মিষ্টি কম হলে খুব একটা মজাও হয় না। গুড় মিক্সড হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করব হাফ লিটার লিকুইড দুধ। ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। বলক চলে আসলে অ্যাড করব 1 কাপ নারকেল কোরানো এবং ভালোভাবে মিক্সড করে নিব। এটাকে ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এটা আরও ঘন হয়ে আসবে। আমাদের ক্ষীর হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিয়ে এতে অ্যাড করব কিশমিশ ও অর্ধেক বাদাম কুচি। বাকি অর্ধেক রাখবো গার্নিশিং এর জন্য। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাউনের চাল দিয়ে ক্ষীর।
এই রেসিপি সম্পর্কে যে কোনো মতামত বা জিজ্ঞাসা ভিডিওর নিচে কমেন্টসে লিখতে পারেন। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।